নমস্কার, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের এই ভিডিওটা হলো সেন্ট জনস হসপিটালের পাশে বাঙালি গেস্ট হাউসের বিষয় নিয়ে। যারা যারা ব্যাঙ্গালোরের চিকিৎসার জন্য আসতে চান তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে আমি আশা করি। বর্তমান যে এরিয়াটার মধ্যে আছে সেই এরিয়াটার নাম হলো মরিওয়ালা। এখান থেকে সেন্ট জনস হসপিটাল অনেক একদম পাশাপাশি। এছাড়াও যদি আপনি নিমহান্স, কিডওয়াই, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী আর জয়দেবা হসপিটালে অথবা মণিপাল হসপিটাল HAL এর চিকিৎসার জন্য আসতে চান, তো থাকার জন্য আপনি চিন্তা করবেন না। আপনি এখানে চলে আসলে আমি যে নাম্বার আমি দেবো এক ভাইয়ের, ওনাকে ফোন করবেন, বাড়ির থেকে ফোন করবেন যখন আসবেন তার 1-2 দিন আগেই, তো আপনার জন্য রুম রিজার্ভ করে রেখে দেবে। এনার অনেক কয়েকটা বিল্ডিং আছে, মানে এখানে রুম পেয়ে যাবেন আপনি। তো একবার জাস্ট আসার আগে আগে আপনি ফোন করে কথা বলে নিতে পারেন। বাকি অন্য কিছু ইনফরমেশনের জন্য যে ভাইটা আছে তার সঙ্গে কথা বলবো। তো এখানে আসার ল্যান্ডমার্ক হলো এই যে, আর এই যে রোডটা, এটার নামে হলো হসু রোড। তো এখানে দেখছেন রামজি আর হনুমানজির মন্দির আছে, স্ট্যাচু আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা মন্দির, মারুতি মন্দির বলে, অনেক সময় হনুমান মন্দিরও বলে। এই মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা যাচ্ছে, দেখেন এই যে গাড়িটা ঢুকছে, 4 হুইলার গাড়িটা যাচ্ছে। এই রাস্তাটা দিয়েই যদি আপনি সামনে একটু এগিয়ে যান সেই গলিটার মধ্যে গেস্ট হাউস। বাকি আপনি যাওয়ার আগে যে মোবাইল নাম্বার দেবো এই গেস্ট হাউসের ওনাকে কল করবেন, উনি আপনাকে গুগল ম্যাপের লিঙ্ক, অ্যাড্রেস সব কিছু পাঠিয়ে দেবে। তো আমার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন একটা গ্লাসের বিল্ডিং দেখা যাচ্ছে ব্লু কালারের, আমার ফিঙ্গারের পাশ দিয়ে দেখেন। এটা আমাদের অ্যাকচুয়ালি গোপুরের মধ্যে একটু ছোট আছে, কিন্তু এটা একদম পাশেই। এটা হলো মরিওয়ালার মোর মেগা স্টোর অথবা টোটাল মার্কেট একসময় নাম ছিল। তো চলো এখন আপনাদেরকে আমি রুম টুম দেখাই দিই, বাকি কথা বলে নেই ভাইয়ের সঙ্গে, রুমের ভাড়া কত, বাকি সব কিছু জেনে নেব। তো যদি আপনি ব্যাঙ্গালোরে আসতে চান চিকিৎসার জন্য তো ভাইকে কন্ট্যাক্ট করবেন। তো গেস্ট হাউসের মালিক অথবা ওনার আমার সামনে আছে দাঁড়িয়ে, এনার সঙ্গে কথা বলবো এখন। ভাই আপনার নামটা? আমার নাম রাজ। ভাই ये गेस्ट हाउसটা কোন জায়গায়, এরিয়াটা অথবা কিভাবে আসতে হবে বলে দাও। কিভাবে আসতে হবে বলতে, আমার কন্ট্যাক্ট ফোন নাম্বারে যদি কল করে, স্টেশন থেকে নেমে আমি লোকেশন পাঠিয়ে দিব। লোকেশন ধরে সোজা আমার বিল্ডিং এ চলে আসতে পারবে। আর এটা হলো হনুমান টেম্পলের পিছনে, আচ্ছা, মোর মল, তার রাইট সাইডে হনুমান টেম্পল, তার অপোজিটে আমার বিল্ডিং। সেন্ট জনস থেকে মোটামুটি পায়ে হেঁটে 10 থেকে 12 মিনিট লাগে, আর ট্যাক্সিতে গেলে 5 মিনিট লাগে। সবাই পায়ে হেঁটেই যায়। এবার যদি কেউ বাড়ি থেকে কন্ট্যাক্ট করে আসতে চায় যে কোন হসপিটালে কেমন ট্রিটমেন্ট হয়, হ্যাঁ কোন হসপিটাল কেমন, কেউ ধরেন ভাষা জানে না, ভয় করে আসতে, তাদের জন্য আমাদের সহকর্মী আছে, হেল্প করে দিবে, অসুবিধা নাই। কতটা রুম আছে তোমার এখানে গেস্ট হাউসে? আমার এই গেস্ট হাউসে আছে মোটামুটি 7টা রুম। 7টা রুমই 1 BHK। ওই কাবেরী হসপিটাল পাশে যে আগের ভিডিওতে দেখানো হয়েছিল ওইটাতে মোটামুটি আমার 10টা রুম আছে, 4টে 2 BHK আর 6টা 1 BHK। তো যারা প্রথমবার এই ভিডিওটা দেখছেন, অ্যাকচুয়ালি এনার গেস্ট হাউসের ভিডিও আমি অলরেডি একটা বানিয়েছি, ওই ভিডিওটার লিঙ্ক আপনি পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে। সেম বান্দা, সেম ওনার ওই বিল্ডিংটাও আবার যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি সেটাও এনার। তো অসুবিধার কিছু নেই, আপনি জাস্ট ফোন করেন, আপনাকে যেখানে পছন্দ হবে সেখানে আপনি রুম পেয়ে যাবেন, ঠিক আছে? তো ভাই চলো এখন থেকে রুম টুম দেখি। রুম খালি আছে? হ্যাঁ, একটা রুম খালি আছে আবার। হ্যাঁ, তো চলো দেখি রুম নাম্বার 301। তো এটা হলো রুম। তো দেখি, রুমটা তো ভালোই আছে, পরিষ্কার একদম। ভাই এটা রুম কি 1 BHK 2 BHK কি আছে ব্যাপার বলুন। এটা হলো 1 BHK, এটা হল 1 BHK। ওইদিকে কিচেন, আর ভিতরে এটা রুম, বেডরুম। আচ্ছা, ওপেন করি। হ্যাঁ, করে দাও। এটা হলো রুম। তো দেখতেই পাচ্ছেন এটা হলো হলটা অনেকটাই বড় আছে। নিচে দেখুন সুন্দর টাইলস লাগানো আছে, এখানে একদম ভালো পেন্ট করাই আছে রুমটা, ঘরটা মোটামুটি। আর এদিকে একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, আর সামনে এখানে দেখবেন কিচেন, প্রপার কিচেন আছে, বেসিন টেসিন সব কিছুই আছে। এখানে গ্যাস সিলিন্ডার, জলের ক্যান, দেখেন এখানে মশলা রাখার জন্য সব কিছু র্যাক ট্যাক লাগাই আছে। তো আপনারা এখানে আসলে আপনাদের গ্যাস ট্যাস সব কিছু পেয়ে যাবেন। ভাই গ্যাস থাকবে না, এগুলো সাথেই থাকবে? হ্যাঁ, সাথে ইনক্লুডেড গ্যাস। আচ্ছা। তো এখন ভাড়াটার ব্যাপারে আলোচনা করব। তো এটা হলো বেডরুম। রুমটা দেখেন অনেকটাই বড়,
এখানে অ্যাকচুয়ালি দুটো ছোট ছোট বেড একসঙ্গে করা আছে, আপনারা যদি চান পার্টি মাঝখানে করে করা যাবে না? না না, এক্সট্রা বেডও দিয়ে দিই বাইরে, আমি যদি বেড লাগে এক্সট্রা বেডও দিয়ে দেবো বাইরে। 3 জন থাকা যাবে একটা বাচ্চাকে নিয়ে। যদি আপনারা এক্সট্রা কিছু বেড চান তাহলে হলের এখানে একটা বেড লাগায় আরামসে থাকা যাবে। আর রুমটা দেখেন এইরকম, এখানে ফ্যান ট্যানের সব কিছু ব্যবস্থা আছে, লাইট ফ্যান, উপরে একটা র্যাকের মতো আছে, এখানে ব্যাগ ট্যাগ রাখা যাবে যদি কনজেস্টেড মনে হয় আপনার। টিউব লাইট লাগানো আছে। এটা ওয়াশরুম, আর সাথে এখানে ভেন্টিলেশনের জন্য একদম খুব সুন্দর একটা ছোট্ট জানলা আছে, দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে হাওয়া টাওয়া আসবে। আর ভাই দেখি বাথরুমটা কি রকম। এটা ওয়াশরুম। হ্যাঁ দেখেন ওয়াশরুমটা একদম ঝকঝকে পরিষ্কার আছে, নতুন টাইলস, উপরে হিটার লাগানো আছে, লাইট আছে, আর কমনটা ইংলিশ স্টাইল, বেসিন সবকিছুই আছে। খুব ভালো লাগতেছে আমাকে ঘরটা অ্যাকচুয়ালি। তো ভাই এই রুমের ভাড়া কত হবে, আর ম্যাক্সিমাম কতজন লোক থাকতে পাবে কত টাকা দিয়ে? এইখানে মোটামুটি 4 জন অ্যালাউ করি আমরা। হুম 4 জন, গ্যাস, হাঁড়ি, বাসন কোসন সব কিছু ইনক্লুডেড, ভাড়া 850 টাকা পড়ে। আমার মনে হয় অনেকটাই কম। 300 টাকা রুম পাওয়া যাবে কিন্তু শহর থেকে বাইরে, কিন্তু এটা হ্যাঁ। মোটামুটি শহরের মাঝখানে সেন্ট্রাল ব্যাঙ্গালোরের মধ্যে পড়ে এরিয়াগুলো। অ্যাকচুয়ালি যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আসে হুম। সবাইকে দেখেন, কে জমি বিক্রি করে আসছে, কে মানে এমন পজিশন আসছে, তারা তো বিপদে পড়েই আসছে। হ্যাঁ এবার আমরা যতটুকু আমাদের তরফ থেকে পারি কম নেওয়ার চেষ্টা করি। হুম আমাদের একদম নিম্নতম লাভে আমরা বিল্ডিং এই রুম ছেড়ে দিই। আচ্ছা। আর যারা আপনার আসতে ভয় করে, আসতে পারে না ব্যাঙ্গালোরে, কোথায় যাব, কার কাছে থাকবো, রুম পাবো কি পাবো না, হ্যাঁ কে কে দেখবে না দেখবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। হুম। এখানে আমাদের যথেষ্ট ছেলেপিলে আছে হেল্প করার জন্য, হুম কোনো অসুবিধা হবে না। যারা ভাবছেন যে ভাষা জানে না, কেউ নাই সাথে যাবে না, কাউকে দরকার লাগবে না। আপনারা নির্ভয়ে আমার নাম্বার যদি পান চলে আসতে পারেন, সব কিছু ব্যবস্থা আমি করে দেবো, এখানে দেখানোর ব্যবস্থা। ভাই এখানকার পাশাপাশি হসপিটালগুলো কোনগুলো, হসপিটালগুলোর নাম একবার বলে দাও। এখানকার পাশাপাশি হসপিটাল যেমন নিমান্স, হুম ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, হুম ভিক্টোরিয়া মেমোরিয়াল, হুম জয়দেবা, হুম সেন্ট জনস, হুম মণিপাল, হুম এগুলো আশেপাশে। সঙ্গে কি রুয়াই, নিমান্স কি রুয়াই পাশাপাশি দুটোই? একদম আচ্ছা, এখান থেকে সেন্ট জনস পায়ে হেঁটে 5-7 মিনিটেই চলে যাওয়া যায়, রাইট? একদম একদম একদম। আচ্ছা, বাকিগুলো মোটামুটি 2.5 থেকে 3 কিলোমিটার 2.5 থেকে 3 কিলোমিটারের মধ্যে। আচ্ছা বাসে গেলে 20 টাকা ভাড়া লাগে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এয়ারপোর্ট অথবা রেলওয়ে স্টেশন থেকে পিক অ্যান্ড ড্রপের কি ব্যবস্থা? রেল স্টেশন থেকে আমরা ওলা লোকেশন পাঠিয়ে দিই, কেউ যদি ওলা বুক না করতে পারে আমরা বুক করে দিই। হুম আর এয়ারপোর্ট থেকে যদি কেউ আসে, আমাদের গাড়ি আছে, আমরা গাড়ি বলে দিই, সেই গাড়িতে নিয়ে এখানে ড্রপ করে দেয় আমাদের বিল্ডিং। কত টাকা নাও মোটামুটি একটা আইডিয়া, কারণ জানতে চাই। এখান থেকে এয়ারপোর্ট 40 কিলোমিটার, হুম মোটামুটি এখান থেকে 1000 টাকা 1100 টাকা ভাড়া লাগে। তো আমরা আরেকটা রুমের মধ্যে আসছি, এখানে রুম দেখতে। একজন দাদা এখানে অলরেডি দেখি বসে আছে। তো তার আগে রুমটা একবার দেখিয়ে দিই। এইটা হলো হল, হলের মধ্যে ফ্যান আছে, যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা মানে রুম। আর এখানেই কিচেনটাও আছে দেখতে পাচ্ছেন। আগে যেমন দেখলেন খালি রুমটা, উপরে সেম রুমগুলো। অ্যাপার্টমেন্ট মোটামুটি ভালোই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম অবজেকশন হবে না। দাদার সঙ্গে কথা বলি। নমস্কার দাদা, আপনার নামটা? নমস্কার, আমার নাম এমডি তৌফিক জামাল। কোথা থেকে, ওয়েস্ট বেঙ্গল কোন ডিস্ট্রিক্ট থেকে? ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ। আচ্ছা, আপনি এখানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসছেন? হ্যাঁ অবশ্যই। কোন হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছেন? সেন্ট জন হসপিটাল। সেন্ট জন হসপিটাল। সেন্ট জন হসপিটাল। আচ্ছা, কতজন আসছেন গো? এখানে আমরা 3 জন এসেছি। সবাই ফ্যামিলির লোক? হ্যাঁ, ফ্যামিলির লোক। আচ্ছা আচ্ছা। এই যে গেস্ট হাউস, ভাইয়ের গেস্ট হাউসে থাকছেন, গেস্ট হাউসটা কি রকম, কেমন লাগে? এটা 1 BHK প্রপার কি? গেস্ট হাউসটা অবশ্যই ভালো। আর যে গেস্ট হাউস যে পরিচালনা করছে আমাদের রাজা ভাই, সেও মনোমানসিকতার দিক দিয়ে খুব ভালো এবং মিশুক ছেলে। হ্যাঁ, আমাদের কোনো রকম অসুবিধা হতে দেয় না, সব রকম পরিষেবা তার কাছ থেকে আমরা উপভোগ করতে পারছি, এবং যেটা বলছি সেটা ফার্স্ট পৌঁছে দিচ্ছে আমাদের কাছে। এক কথায় ওকে ফোন করা মাত্রই আমাদের প্রত্যেকটা পরিষেবা সে হাজির করে দিচ্ছে এবং আমাদের অনেক রকম হেল্প করছে। কত টাকা ভাড়া দিচ্ছেন আপনি এটার? এটা আমাদের যাই হোক এখানে চলাকালীন যে আমাদের ভাড়া নিচ্ছে সেটা খুব সামথিং। যে ব্যাঙ্গালোর প্রপার্টির মধ্যে, সিটির মধ্যে এত কম খরচে যে ভাড়া 800 টাকা ভাড়া, খুব কমের মধ্যেই বলা যায়। এবং যেহেতু পরিষেবা ভালো এবং ভাড়া কমের মধ্যে দিয়ে আমরা খুব হ্যাপি এবং খুব খুশি যে এত কম খরচে ব্যাঙ্গালোরের মধ্যে এসে থাকা যায় এরকম বেস্ট রুমের মধ্যে। এটার মধ্যে আরেকটা কি, আপনার কোনো এক্সট্রা ভাড়া লাগে না অটো গাড়ি বাসের জন্য? কেননা এখানে পায়ে হেঁটে চলে, এখানে আমাদের পায়ে হেঁটে 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। এখানে কোনো এক্সট্রা খরচের কোনো ব্যাপার নেই। আর কোনো রকম রাতকালীন অসুবিধা হলে আমাদের এই রাজা ভাই আছে,
পাশে, সে আমার হেল্প করে অনেক, পৌঁছে দেয় ঠিকঠাক পরিষেবার জন্য, বা হসপিটালে কোনো রকম যদি অসুবিধা হয় তার কাছ থেকে কোনো রকম পরামর্শ নেওয়ার যদি থাকে, তার কাছে পরামর্শ নিয়ে সে লোকের মাধ্যমে সেটা ঠিকঠাকভাবে পৌঁছে দিয়ে, সে মেডিসিনের মধ্যে পৌঁছে দিয়ে আমাদের সঠিকভাবে ট্রিটমেন্ট করার সুযোগও করিয়ে দেয়। আচ্ছা, সবজি মাছ মাংস সবকিছু পেয়ে গেছেন এখানে আশেপাশে? সবজি মাছ মাংস মার্কেট পাশেই। ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো সামনে দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক বসে আছে, দাদার সঙ্গে কথা বলবো। দাদা অ্যাকচুয়ালি এই গেস্ট হাউসের গ্রাউন্ড ফ্লোরের প্রথম রুমটার মধ্যেই স্টে করতে আছে। যেমনি দেখতে পাচ্ছেন রুমগুলো সবগুলো সেম 1 BHK, প্রপার 1 BHK রুম। লাইট, সুইচ, ফ্যান, এদিকে ওয়ার্ডরোব, কিচেন এদিকে সামনে, আর ভিতরে যে রুমটা আছে বেডরুম, আর সাথেই ওখানে বাথরুম। আর হলটা দেখতে পাচ্ছেন, এটা সেম হল, মতলব সেম সবগুলো ফ্ল্যাটের মধ্যেই একরকমই বানাবার। দাদা নমস্কার, আপনার নামটা? আদাব, আমার নাম হচ্ছে জাহিদ হাসান চয়ন। কোথা থেকে দাদা, বাড়ি কোথায়? আমি বাংলাদেশ থেকে এসেছি। আমার হোম টাউন হচ্ছে ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলায়। আচ্ছা, কতদিন হলো ইন্ডিয়াতে আসার? আমি ইন্ডিয়াতে এসেছি আজকে 6 দিন। 6 দিন হয়ে গেল। চিকিৎসার জন্যই আসছেন? চিকিৎসার জন্য আমি এখানে হচ্ছে সেন্ট জন হসপিটালে আমার আম্মাকে নিয়ে এসেছি চিকিৎসা করানোর জন্য। আচ্ছা, কি সমস্যা? ওনার হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস, ওনার জয়েন্ট মানে নি জয়েন্ট এবং হিপ জয়েন্টের সমস্যা। তো আপনি আগে বাংলাদেশে কোথাও ডাক্তার দেখিয়েছেন কি আপনার পেশেন্টে? হ্যাঁ, বাংলাদেশে আমি ডাক্তার দেখিয়েছি। বাংলাদেশের ডাক্তাররা বলেছিলেন এটা রিপ্লেস করতে হবে, জয়েন্ট রিপ্লেস করতে হবে। তো আমি মূলত ইন্ডিয়াতে এসেছিলাম যে বেঙ্গালুরুতে তো অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট হয়, উইদাউট সার্জারি যে কোনো একটা অপশন পাওয়া যায় কিনা, এটার জন্য মূলত ইন্ডিয়াতে এসেছিলাম। আচ্ছা, তো আপনারা অলরেডি একবার ডাক্তারের সঙ্গে দেখা করছেন, ডাক্তার দেখিয়েছেন? আচ্ছা, তো কি সার্জারি হবে কি? হ্যাঁ, এখন ওনার আম্মার যে কন্ডিশন আছে ওনার সার্জারি করতে হবে, ডাক্তার এরকমই বলেছেন। আচ্ছা, তো মোটামুটি খরচা কি রকম হবে গো? ডাক্তার কিছু বলেছে কি? এখানে খরচের ব্যাপারে বলেছেন আসলে এই যে ইমপ্ল্যান্ট, এটা আসলে বিভিন্ন দামের হয়, বিভিন্ন ক্যাটাগরির হয়, বিভিন্ন সাইজের হয়, যার দরুন এই কস্টিংটা কিছুটা ভ্যারি করে। তবে আম্মার ব্যাপারে যে ডাক্তার যেটা বলেছেন যে মোটামুটি 2.5 থেকে 3 লক্ষ রুপি প্রয়োজন। আচ্ছা, একটা জয়েন্টের রিপ্লেসমেন্টে 2.5 থেকে 3 লক্ষ রুপি দরকার। আচ্ছা, তো বাংলাদেশেও কি এইরকম খরচা লাগতো কি এর থেকে বেশি লাগতো? বাংলাদেশেও এরকমই খরচ, মোটামুটি এইরকমই খরচ। কনভার্সনে যে এটা হয় বাংলা টাকা এবং রুপির কনভার্সনে যে ডিফারেন্সটা হয়, মোটামুটি এই ডিফারেন্স। আচ্ছা আচ্ছা, তো আপনি বর্তমান কি ফ্লাইট দিয়ে আসছেন কি ল্যান্ড বর্ডার দিয়ে আসছেন? না, আমি ফ্লাইটে এসেছি। আচ্ছা, তো আপনার ব্যাঙ্গালোর শহর কেমন লাগলো কয়েকদিন থেকে আপনি আসেন? ব্যাঙ্গালোর শহরের সব থেকে যে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে ব্যাঙ্গালোর শহরের ওয়েদার এবং এখানে প্রচুর গাছপালা আছে এবং রাস্তাঘাটগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আচ্ছা, অনেকে হয়তো এখন ভাবতেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাব, সমস্যা চলছে দুই দেশের মধ্যে একটুখানি। এইখানে এইরকম কোনো সমস্যা নেই। এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্কের মধ্যে কোনো প্রকার কোনো সমস্যা নেই। এখানকার মানুষজন যথেষ্ট কোঅপারেটিভ এবং বিশেষ করে বিদেশের মাটিতে একজন বাঙালিকে পাওয়া কিন্তু অনেক ভালো একটা ব্যাপার, এক ধরনের আশীর্বাদ বলতে পারেন। তো সেরকম আমি একজনকে পেয়েছি, রাজ ভাই। সো উনি আমাকে মোটামুটি সব ধরনের হেল্প ওনার জায়গা থেকে যতটুকু করা সম্ভব উনি করছেন। আচ্ছা আচ্ছা, গেস্ট হাউসের মধ্যে কয়েকদিন হয়ে গেল, আপনার গেস্ট হাউসটা কেমন লাগছে? রাজের গেস্ট হাউসটা যথেষ্ট ভালো। বাঙালিদের বলবো আমি যে যারা ট্রিটমেন্ট পারপাস আসেন তারা মূলত লাক্সারি ভাবে থাকতে হবে, বিষয়টা সেরকম না। লম্বা সময় থাকতে হয়, একটা বেটার এনভায়রনমেন্ট, একটা সিকিউর প্লেস এবং হচ্ছে একটা কোঅপারেটিভ ম্যানেজমেন্ট। এটা আসলে বাংলাদেশ থেকে যারা আসে তারা ডিমান্ড করে, তারা খোঁজে। এই একটা ভয়ের মধ্যে থাকে যে ওখানে গেলে আমি কোঅপারেশনটা পাবো কিনা, সেরকম আমার সেফটি সিকিউরিটির ব্যাপারটা কি থাকবে হোটেলে। সো এইখানে আমি বলবো রাজদার সাথে যোগাযোগ করলে আই থিঙ্ক এইসব কোনো সমস্যা হবে না, সবকিছু একবারে সমাধান হয়ে যাবে। আচ্ছা, তো আপনি কি রান্না বাড়া করে খাচ্ছেন কি হোটেল থেকে নিয়ে খাচ্ছেন? না, এখানে রান্না বাড়ার জন্য হচ্ছে কিচেনে কুকারিজ অ্যাক্সেসরিজ যেগুলো লাগে সব ধরনের অ্যাক্সেসরিজ এখানে দেওয়া আছে, প্রোভাইড করা আছে, এবং এটার জন্য তারা এক্সট্রা কোনো চার্জ যে নিচ্ছে সেরকম না। আচ্ছা, হোটেলের যে চার্জ, রুম চার্জ
ওই রুম চার্জের সাথে ওরা এগুলো কমপ্লিমেন্টারি দিচ্ছে। পাশে আশেপাশে সবকিছু দোকান পেয়েছেন কি, মাছ মাংস মুদিখানা? এখানে কাছেই হোটেলের কাছেই সুপার শপ আছে, মুদিখানার বড় বড় দোকান আছে। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। ধন্যবাদ।